তাহলে ও কি সফলতা অর্জন করতে পারবে? বলেন পারবে? পারবে না। তাহলে সফলতা অর্জন যদি না করতে পারে ওই ব্যক্তি বড় হয়ে কিছু করতে পারবে? এরকম চাকরি হোক বা কিছু এরকম করতে পারবে না। তাহলে রমজানুল মুবারক মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিলেন, এই মাসে আমরা যদি আত্মশুদ্ধি না করতে পারি, আপনার গোনা মাফ না পাইতে পারি, তাহলে আমার বন্ধুগণ রমজান মাস চলে যাওয়ার পরে যদি আমরা কিছু না করাইতে পারি, তো এই জীবনের মূল্য আছে? আছে? যে আপনি একটা তাকওয়া অর্জন করবেন, আল্লাহর ভয় অর্জন করবেন, রমজান মাস চলে গেল, ওই যা তাই, হ্যাঁ যা তাই, কোনো পরিবর্তন নেই, তাহলে এই ছাত্রের কোনো কি মূল্য আছে? হ্যাঁ, এই যে রমজান মাসে এতগুলো আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, কোনোটা ছাত্র মানলো না, তাহলে এই ছাত্রের মূল্য আল্লাহর কাছে কি থাকবে? দুনিয়ায় যদি না থাকে তা আল্লাহর কাছেও থাকবে না। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, যে রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন কিসের জন্য? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, সিয়াম পালন করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, আমি তদরূপ ভাবে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কেন আমি ফরজ করলাম? এই জন্য ফরজ করেছি, আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য ফরজ করলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন রমজান দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার ভয় যাতে আপনার অন্তরে, আমার অন্তরে যাতে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। তাহলে রমজান মাস, এই যে মসজিদে আল্লাহ তাআলার ভয়টা কেমন? যে মনে করেন সাহারি থেকে আপনারা সাহারিতে উঠেছেন, এই সাহারি থেকে শুরু করে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা ভাঙতে বলে, তাহলে কি কেউ ভাঙবে? ভাঙবে কেন? কেউ, এই দেখেন, যদি আপনি বাড়িতে বসে, ঘরে বসে, অন্ধকারে বসে খানা খান, কেউ দেখবে? তারপরে কি খায়? কেন? এই ক্ষেত্রে জানে যদি কেউ দেখতেছে না, তো দেখে কে? আল্লাহ। এই জন্য তো খায় না, নাকি? আজ পানির তলায় ডুব মেরে যদি পানি খায় এক পেট, তা কেউ দেখতে পাবে? দেখতে পাবে না। তা কেউ খায় না কেন? এইটা আল্লাহর ভয়। আল্লাহ তাআলা তাই বলছেন যে, এই যে উদাহরণটা আমি দিলাম, যে স্যারেরা যে ছাত্ররা যে লেখাপড়া করে, তার একটা উদ্দেশ্য হলো যে লেখাপড়া শিখে সে এর দ্বারা মানুষ হবে, তার চরিত্র গঠন করবে, জীবন, ব্যক্তি, পরিবার সব গঠন করার জন্য লেখাপড়া শেখে, নাকি? তাহলে এই রমজান মাস দিয়েছেন আমাদের একটা জীবন পরিবর্তন করার জন্য, গুনাহ মাফের জন্য। তাহলে যদি আমরা এইটাই বুঝি যে ঘরে অন্ধকারে বসে যদি কিছু খাই, তাহলে আল্লাহ দেখতে পাবে, এই জন্য কেউ খায় না। পানির তলায় ডুব মেরে যদি পানি খায়, তাহলে কেউ দেখবে না, দেখবে আল্লাহ। আল্লাহ তাআলা, এইটা যদি আপনার আমার পর বিশ্বাস একই থাকে, তাহলে আমরা যেমন রোজা ভাঙি না, ঠিক তদ্রূপ ভাবে রমজান মাস রমজান মাস চলে যাওয়ার পরে যদি এই তাকওয়া অর্জন হয়ে থাকে, তাহলে আপনি আমি ব্যবসায় ফাঁকি দিতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা বলতে পারবো না, পরের আইল ফেলতে পারবো না, আমার ওজনে ফাঁকি দিতে পারবো না, ফলে ফরমালিন মিশাতে পারবো না। আমার বন্ধুগণ, সিনথিয়েট করে রমজান মাসে দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি করতে পারবো না। কার ভয়তে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, তাকওয়া যদি অর্জন হয়, আজকের দেখেন না অনেক ব্যবসায়ীরা মাল সিন্ডিকেট করে, গোপন রেখে মাল নাই, সংকট দেখায় মাহে রমজান মুবারক মাসে দেখায় যে মাল নাই, মালের দাম উঠে গেছে। প্রতি বছরে প্রায় এরকম অবস্থা আমাদের বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমরা
সৌদিতে গেছে, মানে হজে যেখানে, ওইখানে একটা নিয়ম রয়েছে, সরকার নির্ধারণ করে দেবে, সরকার না দিলেও ওখানকার জনগণেরা, আপনার ব্যবসায়ীরা তারা করে কি, রমজানের জন্য যাতে মুসল্লিদের কষ্ট না হয় এই জন্য দাম যদি 10 টাকা থাকে সেখানে কমাই 8 টাকা নিয়ে আসে। এটা হলো ওইখানকার নিয়ম। আর বাংলাদেশের নিয়ম হলো যদি 10 টাকা থাকে তাহলে 15 টাকা ওটা দিয়ে হবে। এইটা হলো নিয়ম, ঠিক কিনা? তাহলে আমাদের আরো বাড়ানোর দরকার। এখন সে জামাত তো হয়নি, দেখেন না মানুষ না, রাষ্ট্র পরিচালনা করে একটা এমপি যারা বিরোধী দল হয়ে আছে, এখন যদি বিরোধী দলের কথা যদি না শোনে সরকার, তাহলে এখানে করার তো কিছু নাই। আর যখন তারা রাষ্ট্র গঠন করতো তাহলে এখতিয়ার তাদের হাতে সব থাকতো, ঠিক কিনা? যাই হোক, ওপরে আচ্ছা যাক, করে বাদ যান। এখন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আমরা এই যে রমজান মাস, তাহলে রোজা থেকে আমরা কি শিক্ষা নীতি বলেছেন আল্লাহ, যে আমার ব্যক্তি গঠন করব রমজান মাসে, যেরকম আমি একটা মিথ্যা কথা বলবো না। এখন যদি কেউ মিথ্যা কথা বলতে বলে, রমজান মাসে কেউ মিথ্যা কথা বলে না, খারাপ কাজ করে না। তাহলে এইগুলো যেমন আমি মেনে চলতেছি, রমজান মাস পরে চলে যাবার পরে আমরা যেন এই বাকি 11টা মাস এইভাবে চলি। এই জন্য আপনার আমার জন্য এই একটা মাস দিয়েছেন যে তোমরা এর দ্বারা ট্রেনিং নাও, এর দ্বারা তুমি চরিত্র গঠন করো, এর দ্বারা তুমি পরিবার গঠন করো, আর এর দ্বারা তোমার ব্যক্তি গঠন করো, যাতে করে 11টা মাস এইভাবে চলে। কিন্তু রমজান মাস যাওয়ার সাথে সাথে দেখা যায় রমজান মাসের শেষ, ওদিকে ঈদ মোবারক, ঈদের নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে এসে এবার যা তাই আরম্ভ হয়ে যায় না? যায় কিনা? যায়। আমার বন্ধুগণ, এবার আসুন, যে রমজান আল্লাহ পাক দিয়েছেন, এই রমজান শব্দের অর্থটা কি? প্রত্যেক শব্দের কিন্তু একটা অর্থ আছে। যে এই রমজান, রমাদান হইতে রমজান শব্দটা আসছে, যে দুটো অর্থ ব্যবহার হয়েছে। একটা হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কি করা? রমজান শব্দের অর্থ হলো জ্বালাইয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। আর দ্বিতীয় নম্বর বলা হয়েছে বিরত থাকা। তাহলে কটা বলা হলো? দুটো। একটা হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, ছারখার করে দেওয়া একটা, আর 2 নম্বরে হলো বিরত থাকা। তো এখন জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি? বলেন, জ্বালিয়ে পুড়িয়ে দেবেটা কি? সেটা হলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। রমজান মাস আসছে, রমজানের এত পাওয়ার যে আল্লাহ পাক তিনি জ্বালিয়ে পুড়িয়ে দেবেন। ওইটা হলো আপনার আমলনামায় যে গুনাহ আছে এইগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেবেন, নাকি? তাহলে এখন জ্বালিয়ে পুড়িয়ে দেবেন, আগুনের দরকার আছে না নাই? হ্যাঁ, পাওয়ারফুল আগুন না হলে তো জ্বালিয়ে পুড়ি যাবে না, যাবে? তাহলে ভালো করে বুঝেন কথাটা। কিন্তু এই যে আপনারা মসজিদে ইফতারি দেন, হাজার হাজার টাকা খরচ করে ইফতারি দেন, ইফতারিটা দেন, কিংবা আপনি দৈনিক 3 বার রান্না করেন, যেটাই রান্না করেন আগুনের দরকার আছে না নাই? আগুনের দরকার আছে না? তাহলে আগুন ছাড়া কি রান্না হয়? তাই গ্যাসের আগুন হোক, কি ইলেকট্রিক আগুন হোক, কি কাঠের আগুন হোক, আগুন তো দিতে হবে। এই আগুন যদি দেন তাহলে আপনি সুস্বাদু খাদ্য তৈরি করতে পারবেন, ঠিক কিনা? এই আগুন দ্বারা সুস্বাদু খাদ্য তৈরি করা যাবে। এখন রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া। তাহলে আপনি যে রমজান মাসে আপনার গুনাহগুলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, ভস্য করে দিবে, কিসের মাধ্যমে? বলেন, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু জবান ছাড়িয়ে দেবেন, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তাহলে আমি যদি রোজা যদি না হয় তো একই গুনাহ জ্বলিয়ে পুড়ে ছারখার হবে? আল্লাহর নবী বলেছেন না যে অনেক রোজাদার আছে তারা কেবলমাত্র সাহারি থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, রোজা হয় না, এদের উপবাস ছাড়া কোনো ফল পায় না। তো এই কোয়ালিটির লোক কারা? এই কোয়ালিটির লোক আছেন? রোজার মাসে আমরা রোজা আছে। এরপরে আল্লাহর নবী বলেছেন এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা
সারাদিন উপবাস করে থাকবে, কিন্তু কোনো রোজার ফায়দা তার দ্বারা হবে না। কিন্তু এই শ্রেণীর লোক কারা, এটা আমাদের আগে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মাহে রমজানুল মুবারক মাসের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন, এত আপনার কি নিয়ামত দিয়ে রেখেছেন। কিন্তু আমরা রমজান মাসে আমরা আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানের খাতিরে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলো 10 গুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমল নেকিগুলো বৃদ্ধি করে দেওয়া হয়। যদি আপনি একটা কোরআন তিলাওয়াত করেছেন, একটা সওয়াবের কাজ করেছেন, তাহলে 10 থেকে আল্লাহর নবী বলেছেন 700 গুণ পর্যন্ত তার জন্য সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিন্তু সেটা হলো রোজা ছাড়া। কি ছাড়া? রমজানের রোজা ছাড়া। আর যতগুলো করবেন আল্লাহ তাআলা বলছেন অসংখ্য 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কিন্তু রোজার জন্য কি? আল্লাহ নবী বলছেন, রোজার জন্য আপনি কি ফজিলাত নিলেন, কি সওয়াব নিবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, রোজার ফজিলতটা হলো, সওয়াবটা হলো এই যে রোজা আমরা রেখেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, যাই বান্দা যখন আল্লাহ তাআলা খুশি করার জন্য রমজানের রোজা রাখে, ওর সওয়াবের, ওর ফল, ওর প্রতিফল একমাত্র আল্লাহ তাআলা দিবেন। কত দিবেন? এটা হলো বেহিসাবের বাইরে। হাদিসের ভাষা, হাদিসের কথা। অন্যান্য আমলগুলো করবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত সব রমজান মাসে আল্লাহ তাআলা দিবেন, রোজা ছাড়া। কিন্তু রোজাই সামনে জায়গা ফাঁকা আছে, সামনে আমরা পূরণ করি। আমার বন্ধুগণ, রোজা ছাড়া, কিন্তু রোজা কি? রোজার বিষয়টা আল্লাহ নবী বলেছেন যে রোজা রেখেছে, আল্লাহ বলছেন রোজা রাখলো একমাত্র বান্দা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এর পুরস্কারটা